আমার শত্রু আমার সামনে আসবে, আমি তার দিকে তাকাবো, তাকানোর পরে আমি তার দিকে তাকাবো, তাকিয়ে শুধুমাত্র আমি একটা দোয়া, একটা আমল, একটা মন্ত্র মাত্র 11 বার পাঠ করব। আল্লাহ যদি চায় ওখানে শত্রু দাঁড়িয়ে থাকবে, ওখানে ছটফট করে মরে যাবে। এই ইসলামিক আমল তাবিজ বাংলা বলছে, এত সহজ কথা না। আপনার বুঝতে অসুবিধা হলে আপনি ফোন করেন, বোঝার চেষ্টা করেন, আমি ফোন নাম্বার দিচ্ছি। আমি যথেষ্ট পরিমাণ বোঝানোর চেষ্টা করছি ভাই। তবে অন্যায়ভাবে আমরা কারুর উপরে কোনো অপরাধ করব না, অন্যায়ভাবে কাউকে আমরা জুলুম করব না, অন্যায়ভাবে আমরা কাউকে শাস্তি দেবো না। বাবারে, আমরা অন্যায়ভাবে কাউকে কোনোভাবে কোনো ক্ষতি করব না। যদি করেন গুনাহ হবে, পাপ হবে, তার জন্য জিম্মা আপনি। আমাকে কেউ অন্যায়ভাবে অত্যাচার করছে, আমাকে কেউ অন্যায়ভাবে মানে অবিচার করছে, আমার উপরে জুলুম করছে, পারছি না, আমি গরিব মানুষ, আমার টাকা নেই, আমার একটা বাচ্চা, ও মানে তাদের অনেক বাচ্চা, ক্ষমতা বল, জনবল, আপনার মানে আর্থিক বল সব রয়েছে, সব মিলিয়ে আমি পেরে উঠছি না। এই পেরে উঠছি না মানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে ওই স্রষ্টাকে আমি বলবো, আল্লাহ আহা খোদা গো তুমি রহম আর করম করো। তার দিকে তাকাও আর বারবার বলো ইয়া কহারু, 11 বার, মাত্র 11 বার। বোঝে না কিচ্ছু না, মাত্র 11 বার পাঠ করেন ইয়া কহারু। শত্রু জায়গায় দেখে, মানে জায়গায় থেকে শত্রু ওখানেই মরে যাবে। না মরলেও অসুস্থ হবে, এমন অসুস্থ মরে, ওর থেকে মরে যাওয়া হয়। বুঝেন, মরে গেলাম তো হয়ে গেল, ওটা অন্য কথা। আমার বক্তব্য হচ্ছে যে ভুগবে, যে কোনো শনিবার মঙ্গলবার এই আমলটা করবেন খুব ভালো করে। এবার আমল বলছি, গহর করেন, লক্ষ্য করেন। কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু। আমি অধম আমার পক্ষ থেকে আপনার এই আমলটার জন্য অনুমতি রইল। কাজ করেন তো দেখি কাজ হয় কি না, আল্লাহ রহম করম করে কি না। আমি আমার নাম জপ করতে মানে বলছি না, আমার বাবার নাম নয়, আমার দাদু আব্দুল জব্বারের কথা বলছি না, খোদার একটা নাম বলছি, আপনি করুন। আসেন আমরা যে কোনো শনি মঙ্গলবার থেকে শুরু করব। আর হচ্ছে আমাদের আমলটা শুরু হবে জোয়ালোকতে, হতে পারে ফজরের নামাজ পড়ে। সূর্য এত গুছিয়ে কেউ বলবে না, সূর্য মানে উঠছে, উঠে যায়নি, লাল আভা, মানে ফজরের পরপরই যে ওয়াক্তটা, যে সময়টা থাকে, এই সময় 101 বার আগে পরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। আপনি যে তরিকায় বায়াত আছেন ওই তরিকা অনুযায়ী করার পরে আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে, দেখেন যে সুন্দর করে আপনি দরুদ শরীফ 11 বার করে পাঠ করবেন, ইয়া কহারু 101 বার, তারপরে আবার দরুদ শরীফ 101 বার, ব্যাস। এভাবে আপনি টানা 21 দিন চালিয়ে যান ওই জোয়ালোকতে। এত সহজ কথা নয়, এত সহজ বিষয় নয় ভাই। মানুষ 1 সেকেন্ডে মানুষ বান মারে, শুকনো বান, অমুক বান, তমুক বান, বশীকরণ সব কিছু করে ভাই। বশীকরণ আমার কাছে মিনিমাম 21 দিনের নিচে কোনো কাজই নেই, তাও খরচ বিগ সাইজ, বুঝতে পারছেন না। একটা বান মারার কাজ আমি 30% গ্যারান্টি দেই, 30%, এবং আমি স্টাম্প মেরে সই করি, আপনাকে সই করাই, বুঝলেন। তারপরে ওই রিসিভের ছবি আপনার কাছে দেই, রিসিভ আমার কাছে রাখি। এত সহজ কথা নয়, এটা মানুষ শেষ করা এত সহজ নয়। আরে আল্লাহ যদি, মূল কথা হচ্ছে খোদা দয়া রহম করম করবে, আমি কিভাবে কাজটা করছি সেটা আমার উপরে ডিপেন্ডেড। এইভাবে টানা 21 দিন জোয়ালোকতে আমরা করব ইয়া কহারু, বুঝেন। করার পরে ইয়া কহারু যখন 21 দিন হয়ে গেছে, এবার আমলটা থামিয়ে দেবো, বন্ধ, নিয়মটা শেষ।
শত্রুকে যদি 21 দিন পরে না পাই হুজুর কি করব, আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন মানে সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো টাইমে আমি 11 বার হাঁটতে চলতে মানে খেতে শুতে আমি কাজ করতে করতে 11 বার পাঠ করে নেব ইয়া কহারো। কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারো। আমার আমলটা জীবিত রইল, জিন্দা রইল। যখন যেদিন যেখানে আমার শত্রুকে আমি সামনে দেখব, ওই দিন ওর দিকে তাকিয়ে মাত্র 11 বার বলবো ইয়া কহারু, ইয়া কহারু। 100% গ্যারান্টি আপনার চোখের সামনে ছটফট করবে, আপনার চোখের সামনে মুখ দিয়ে রক্ত উঠবে, আপনার চোখের সামনে মরে যাবে, আপনার চোখের সামনে হাসপাতালে ভর্তি হবে। 100% গ্যারান্টি। কাজটা আপনি নিজে করুন, কারোর উপরে ভরসা করবেন না। আমরা ব্যবসায়ী, তদবির কারো, পীর সাহেব, এখন বর্তমানে সব প্রায় ব্যবসায়ী। ইসলামিক আমল তাবিজ বাংলায় টাকা খাওয়ার জায়গা দেয়, জানেন? যাদের টাকা নেই বাড়ি যাওয়ার জন্য টাকা দেই, রিপোর্ট দিয়ে দেখবেন। আহা, কারণ এটা করে খেতে হবে, এটা করে আমার মাদ্রাসা চালাতে হবে, এরম না। আল্লাহ মাদ্রাসার জন্য যথেষ্ট দিয়েছে, আর আমার যা দিয়েছে ডাল ভাত মানে আলু ভর্তা আমার হয়ে যাবে, আমার আর চাপ নেই। আমার বক্তব্য হচ্ছে একদম গোপন রহস্য ফাঁস। আমি গোপন রহস্য ফাঁস করতে চলেছি আপনার কাছে। মূল কথা, আপনি কাজ করুন, আপনার নিজের কাজ নিজে করুন। আরে বাবা, আপনার স্বামী দাজ্জাল, আপনি বাড়ি থেকে বার হতে পারছেন না, আপনি আমার কাছে কি করে আসবেন? আপনার কাছে টাকা নেই, আমার কাছে আসলে 5-7 হাজার টাকা খরচ, আপনি কিভাবে দেবেন? কোনোভাবে সম্ভব না। আমার বক্তব্য হচ্ছে ঘরে বসে গোপনে কানে হেডফোন দিয়ে এই ভিডিওটা দেখেন, কানে হেডফোন লাগিয়ে এই ভিডিওটা দেখেন, দেখে দেখে নিজে কাজ করেন। 100% গ্যারান্টি আপনার কাজ হবে হবে হবে। কি বলছেন আপনি? আল্লাহর কালাম আগেও সত্য ছিল, আজও সত্য আছে, কোনো দিন মিথ্যা হয়নি। আহা, বুঝেন? আমি বারবার একই কথা বলি, ফের বলছি, আবার বলবো, সারা জীবন বলবো। 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল খাদ্য খান, সত্য কথা বলেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করেন বাবারে। আর আপনার আশেপাশে মানে যে কোনো পীর সাহেবের কাছে আপনি বায়াত হন। এটা আমি আপনার হাতে ধরবো, পায়ে ধরবো, যেখানে ধরলে আপনি হবেন ওখানেই ধরবো, আপনি বায়াত হন। চিস্তিয়া, কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সাহারওয়ার্দিয়া, মোহাম্মদিয়া, যে কোনো তরিকা আপনি বায়াত হন। হয়ে আপনি কাজ করুন, একটু আধটু কাজ করুন বাবারে। পৃথিবীর কোনো মানুষ আমার কষ্ট বুঝবে না ভাই। আমল যাদের চাই তারা আমল পেয়ে গেছে, এবার স্কিপ করেন। আমি একটু অবাঞ্ছিত কথা বলবো, আপনাদের আর লাগবে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাদ্য খাবেন, আল্লাহ ওয়ালার সঙ্গ লাভ করবেন। মাসে একবার হলেও আল্লাহ ওয়ালা মানে আপনি কাছে যাবেন। বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বলে হুজুর আপনার কাছে বায়াত হব। এই বছরে একবার হলেও পারবে না আসতে আমার কাছে, আর আসতে পারলেও অনেক খরচ। বাংলাদেশে পীর সাহেব আছে, আপনি খুঁজে বার করুন, করে আমল করুন। তবে হ্যাঁ, সুন্নি তরিকার পীর সাহেব, ওহাবি যাই হোক, মানে ওহাবি মত পথে এরকম বিষয় নয়। মূল কথা হচ্ছে সুন্নি হুজুর গরিব নওয়াজের আদর্শিত যারা, এদের কাছ থেকে বায়াত হন। বায়াত হয়ে কল রুসের ক্ষতি আকনস পরপর আপনি করেন, আপনার এহকাল শান্তি পাবেন। এহকালে যা কাজ করবেন ওই কাজ হবে, পরকালে আপনি শান্তি পাবেন, কবরে আপনি নাজাত পাবেন। আল্লাহ দয়া করে আপনাকে জান্নাতুল ফিরদাউস নসিব করবে। তাহলে আমরা সব দিক থেকে লাভ পাচ্ছি না ভাই। অনেক টাকা, অনেক কিছু, এ লাগবে না, এটা সুখ না, লাগবে না। অনেক টাকা, ওরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমায়, আর আমি সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যাবেলা বাড়ি এসে ভাত খেয়েই ঘুমিয়ে পড়ি। ওর থেকে আমি ভালো আছি, ওর থেকে আমি শান্তিতে আছি। সুখ চাই না, শান্তি চাই, বুঝো? কমেন্ট বক্সে লেখেন ইয়া কহারু। আজকের আলোচনা আমি আর দীর্ঘাও করবো না।
তবে কাজটাকে আপনারা অবৈধভাবে ব্যবহার করবেন না। আজকে যে টোটকা দিলাম, যেভাবে যে নিয়ম বলে দিলাম, এটা অবৈধভাবে করলেও কাজ হবে, কিন্তু আপনি করলে আপনার গুনাহ, আপনার পাপ, আপনার যা হবে সেটা আপনার হবে, তার জন্য জিম্মা আমি থাকবো না। কমেন্ট বক্সে রেখেন ইয়া কফারু। সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।